সিসামারা নদীর ভয়াল রূপ দেখে নিজেদের বাড়ির জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। নদী বাড়ি ভাসিয়ে নেবে এই দেখে অনেকেই নিজের বাড়ি ভেঙে দিচ্ছেন। তো মেন সমস্যা হয়ে গেলো আমাদের যে তোষাটা ঢুকে গেল, এখন যে পরিস্থিতি তাতে কোনো আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না, যে ভয়াবহ অবস্থা এখানে, বিশেষ করে হাতির অত্যাচার, তার মধ্যে এদিকে বন্যা, এদিকে বাঁধ যে দিছে, বাঁধ যে দিছে শুধু তো এটা পয়সাই গেছে, এটা কোনো রকম বাঁধ কিন্তু হয়নি, শুধু বানাই দেখা যাচ্ছে না বাঁধ আছে কিন্তু কাজ দিল না আমাদের। এখন বাধ্য হয়ে যেভাবে আসতেছে আমরা তো সেভাবে থাকতে পারতেছি না, এখন আতঙ্কে বাধ্য হচ্ছি বাড়িঘর ভাঙতে। এই ছবি দেখা যাচ্ছে সিসামারা তীরবর্তী জলদাপাড়ার নতুন পাড়া এলাকায়। ক্রমাগত ভাঙন হয়ে চলেছে জলদাপাড়ার নতুন পাড়া এলাকায়। সিসামারা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজেরাই নিজেদের ঘর ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন, কেননা যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে গোটা এলাকা। অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এমনকি নদী ভাঙনের কবলে পড়েছে জলদাপাড়ার বনাঞ্চল। ভুটানের সিসামারা নদীর জল ঢুকে পড়েছে জলদাপাড়া জঙ্গল ও সংলগ্ন গ্রামে। 5 দিন ধরে টানা বৃষ্টির কারণে এই পরিস্থিতি। এক কথায় ভয়ানক পরিস্থিতি সিসামারা নদীর। নদীর বাঁধ ভেঙে গিয়েছে অনেক আগেই। গ্রামে ঢুকে পড়েছে সিসামারা নদীর জল। ভুটান থেকে ধেয়ে আসা নদী সিসামারা। এই নদী এলাকার ত্রাসে পরিণত হয়েছে। জঙ্গল থেকে অনেক গাছ ভেসে আসছে নদীর জলে। ভয়াবহ রূপ নিয়েছে নদী। আতঙ্কিত রয়েছে গোটা জলদাপাড়ার মানুষজন। রীতিমতো নদীর জল ফুসছে। রাতে 2 চোখের পাতা এক করতে পারেন না এলাকাবাসীরা। স্থানীয় নেতারা এসে পরিস্থিতি দেখছেন, তবে যা অবস্থা তাতে আর কিছুই করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে এত দুর্দশাতেও কোনো ত্রাণ শিবির খোলা হয়নি বলে জানা গিয়েছে বাসিন্দাদের তরফে। তাই তারা অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।